আমরা আজকে দেখবো এই মোটরটি কিভাবে কানেকশন করতে হয়। একটা ক্যাপাসিটর দিয়ে মোটর 3 ভাবে চালানো যায়। এক হলো রানিং ক্যাপাসিটর দিয়ে। আমাদের কাছে আসলে সব ধরনের মোটরের কাজে শিখতে পারবেন। বাসাবাড়ির মধ্যে 1 এসি মোটরগুলো আছে, বা সেলো মেশিনের 1 গোড়া 2 গোড়া 3 গোড়া 5 গোড়া এই মোটরগুলো আছে, বা সাবমার্সিবল আছে, এই মাঠ পাম্প আছে, 1400 আরপিএম মোটরগুলো আছে। তার পাশাপাশি ফ্যান, যত ধরনের ফ্যান আছে সবগুলোর কাজ, বা ইজি বেকের মোটরের কাজ, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের কাছে কাজগুলো শিখে আলহামদুলিল্লাহ। এই দেখুন এসি ফ্রিজের কাজ আছে, এবং ডিজিটাল স্কেলের শর্ট একটা কোর্সও আছে আমাদের কাছে। আরও অনেক কোর্সই করে আমরা। বিস্তারিত দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। মোটর 3 ভাবে চালানো যায়। এক হলো রানিং ক্যাপাসিটর দিয়ে, আরেক হলো শুধু স্টার্টিং ক্যাপাসিটর দিয়ে, আরেক হলো রানিং এবং স্টার্টিং দুইটি ক্যাপাসিটর দিয়ে কিভাবে মোটরটা চালানো যায়। এখন দেখবো সর্বপ্রথমে শুধু রানিং ক্যাপাসিটর দিয়ে কিভাবে মোটরটা চালানো যায়। আমরা টাইমার ধরবো যে কত সেকেন্ডে এই ভাই এই কাজগুলো করতে পারে। আমরা দেখি। হ্যাঁ, এই ভাইয়ের নাম হলো হ্যাঁ ইমন ভাই, মেড ইন চট্টগ্রাম। আর এই ভাই হলো রাকিব ভাই, মেড ইন কিশোরগঞ্জ। আর এই ভাই হলো রুল আমিন ভাই, মেড ইন রাজবাড়ি। আচ্ছা, আর এটা হলো মেন কুমিল্লা, সমস্যা নেই। এগুলো আমরা হ্যাঁ চালু স্টার্ট। কত সেকেন্ডে দেখি একটা ক্যাপাসিটর দিয়ে লাইন করতে পারি। যে ক্যাপাসিটর লাইনগুলো আমরা বাসাবাড়ির মোটরগুলো বা সেলুর মধ্যে থাকে আর কি, কত সেকেন্ড লাগে দেখবো। এবং আমরা এমপিআরটা সহ দেখবো। এমপিআরটা যদি দেখি আর কি। শেষ 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 কানেকশন করা শেষ। এখন লাইন দিয়ে চালু করবো। আমাদের 24 সেকেন্ড লাগবে। দেখুন 3 এমপিআর কারেন্ট নিতেছে। আমরা 24 সেকেন্ড লাগছিল কানেকশনটা করতে। এখন আমরা কানেকশনে দেখলাম কিভাবে একটি ক্যাপাসিটর দিয়ে এই মোটরটাকে চালানো যায়। এখন দেখবো দুইটি ক্যাপাসিটর দিয়ে কিভাবে লাইনটি চালানো যায়। কারণ আমরা সবগুলো আবার সিরিয়াল দিয়ে দিলাম, একবার ছুটে দিলাম। দেখুন এখন আমার টাইমিং ধরবো। হ্যাঁ, টাইম স্টার্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি লোডের ক্ষেত্রে দুটি ক্যাপাসিটর ব্যবহার করা হয়, একটা রানিং আর আরেকটা হলো স্টার্টিং। এক্ষেত্রে ধানের মেশিনের মোটর বা ইন্ডাস্ট্রিয়াল কোনো মেল ফ্যাক্টরিতে ভেলতে থাকলে বা কোনো মেলে লাগানো থাকলে এই ক্ষেত্রে দুটি ক্যাপাসিটর ব্যবহার করা লাগে। এক্ষেত্রে এখন দুইটি ক্যাপাসিটর দিয়ে কিভাবে লাইনটা দেওয়া যায় আমরা দেখবো। দেখুন মাত্র লাগবে টাইম 35 সেকেন্ড। 35 সেকেন্ডে কিভাবে দুইটি ক্যাপাসিটিতে লাইন দেওয়া যায় এই কানেকশন আমরা দেখলাম। আমি এমপিআরটা দেখি কত এমপিআর নেয়। 3.9 এমপিআর। কত বলে এখন দেখবো কিভাবে শুধু স্টারিং ক্যাপাসিটর দিয়ে এবং ক্লাস সুইচ দিয়ে কানেকশনটা করতে হয়। আবার আমরা লাইনগুলো যদি ছুটিয়ে দিই। এখন আমরা যদি আবার টাইম ধরি, শুধু স্টার্টিং রানিং বাদ এই টাইম স্টার্ট। এখন শুধু স্টার্টিং ক্যাপাসিটর দিয়ে এবং ক্লাস সুইচ দিয়ে লাইনটি দেওয়া হবে আর কি, রানিং ক্যাপাসিটর বাদ। অনেক ক্ষেত্রে এরকম মোটর থাকে শুধু স্টার্টিং ক্যাপাসিটর থাকে, রানিং ক্যাপাসিটর থাকে না। এই বাইক কিন্তু এই কলটা নিজে বাধা করছে। দুদিন লাগছে কলটা বাধা করতে। যাই হোক, একটা ঝামেলা লাগা দিয়েছিল, নতুন কাজ করতে যাই আর কি। এখন শুধু স্টার্টিং ক্যাপাসিটর দিয়ে কিন্তু কলটা চলতেছে। টাইম লাগছে ভাই আর 32 সেকেন্ড। মাত্র 32 সেকেন্ডে এখানে হয়ে গেছে মোটর শুধু কাজ। আমাদের কাছে মোটরের কয়েল রিওয়াইন্ডিং করার জন্য বা মোটরের যে কোনো মোটর, যে কোনো ফ্যানের কাজ করার জন্য সব ধরনের সেটআপই আছে। দেখুন সেলাই মেশিনের মোটর, গ্যাসের মোটর, মাঠ পাম্প, এখানেও মাঠ পাম্প আছে। এই কাজগুলো আমরা আপাতত করি আর কি, সব ধরনের মোটরই। এখানে দেখুন 3 ফেজের একটি মোটর, এটা হলো চেইন ওয়াইন্ডিং চলতেছে। আপনারা জানেন মোটর 3 ধরনের ওয়াইন্ডিং হয়। এটা হলো একটা চেইন ওয়াইন্ডিং। এখানে 1 HP ফ্যাডোলা মোটর, এটা হলো জিএফসি ফ্যান, স্ট্যান্ড ফ্যানের। আর এখানে সাবমার্সিবল সেটআপ। এগুলো আমাদের গোডাউনে মাল অনেক আছে, এটা জাস্ট স্যাম্পল আর কি। এখানে আমরা দোকানে বেশি জড়ো করি না মালামাল। যাই হোক, আপনারা যারা মন থেকে কাজগুলো শিখতে চান অথবা যারা ইলেকট্রিশিয়ান আছে, নিজের এক্সপার্ট করতে চান, মানে এইসব কাজে নিজের দক্ষ করে তুলতে চান, তারা চাইলে আমাদের কাছে ছোটোখাটো শর্টকাট ট্রেনিংটা নিতে পারেন। আমরা 100% গ্যারান্টি সহকারে কাজগুলো শিখাই আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের কাছে কাজগুলো শিখতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।